শেখ হাসিনাকে কারাদণ্ড, কিন্তু গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা তো ভারতের আশ্রয়, তাহলে কোন অপরাধে শেখ হাসিনাকে জেলের সাজা? গত বছর অগাস্টে দেশান্তরী হওয়ার পর প্রথম কোনো মামলায় বাংলাদেশে দোষী সাব্যস্ত শেখ হাসিনা। সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ। একটি আদালত অবমাননার মামলায় বুধবার এই সাজা শুনিয়েছে আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাজা শোনানো হয়েছে গোবিন্দগঞ্জের শাকিল আকান্ত বুলবুলকেও। কিন্তু কেন আদালত অবমাননার অভিযোগ হাসিনার বিরুদ্ধে? 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছে। এক অডিও বার্তায় এমনই অভিযোগ করেছিলেন হাসিনা। এ নিয়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় হাসিনাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। গড় হাজিরায় আদালত অবমাননায় কারাদণ্ড দেওয়া হলো হাসিনাকে। যেদিন হাসিনা গ্রেফতার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে দাবি সরকার পক্ষের আইনজীবীর। শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবীকে দাঁড়াতে নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা ন্যায় বিচার পাননি। যে লিখিত কাগজে যারা যে সময় স্পার্টটা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর 200-রও বেশি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে। এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হলো হাসিনাকে। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধও করছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।